হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ চ্যানেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জিও দিয়ে আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু এই রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি আছে তার হিডেন ফিলিংস আপনাকে নিয়ে। পজিটিভলি ভাবুন তার কথা। টেন অফ পেন্টিকলস। সিরিয়াসলি উনি আপনাকে নিয়ে কিন্তু ভাবেন, আপনাকে নিয়ে কিন্তু একটা ফ্যামিলি গড়বার কথাই কিন্তু ভাবেন। ওনার সোশ্যাল লাইফটা খুব সমৃদ্ধ, বিত্তবান, সমাজে প্রতিষ্ঠিত আপনার পার্সন। বিজনেসম্যানের ভাইবস বেশি দেখা যাচ্ছে, বিজনেস বা প্রফেশনাল হতে পারে, হয়তো স্পেশালাইজড কোনো ডিগ্রি আছে ওনার। ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এই ধরনের কোনো পেশাদার কোনো ইঞ্জিনিয়ার, চাই মেকানিক্যাল হতে পারেন উনি, সিভিল হতে পারেন, লয়ার হতে পারেন। জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, ফ্যামিলি সমৃদ্ধ এবং ফ্যামিলির ইন্টারফারেন্স ভালোই আছে, ফ্যামিলির ইমপ্রেশন তার উপর কিন্তু ভালোই রয়েছে। ফ্যামিলিকে নিয়েই গড়ে উঠেছে তার কালচার, তার চিন্তা ভাবনা, সব কিছু কিন্তু ফ্যামিলি প্রভাবিত করে। যদি আপনারা সেপারেশনে থাকেন কিংবা কথাবার্তা কম হয়, উনি কিন্তু রিউনিয়ন করতে চায়, এটাই দেখা যাচ্ছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনও কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে যে ফ্যামিলি ইন্টারফারেন্স কিংবা তার জীবনে অ্যাডমায়ারের সংখ্যা কম নয়, অনেক কিছু সিক্রেট করে রাখেন। ওনার মনের মধ্যে কি চলছে আর মুখের কথা কি সম্পূর্ণ আলাদা। উনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আমি প্রফেশনাল বলেছিলাম। অকাল্টের সাথে যুক্ত থাকতে পারে, হিলার হতে পারেন, সাইকিয়াট্রিস্ট হতে পারেন। উনি হিলিং সেশন দেন, কাউন্সিলিং করেন। অনেক কথা আছে মনের মধ্যে তার লুকানো। সাসপিসিয়াস ক্যারেক্টার, আর এটাই তার অ্যাট্রাকশনের মূল কেন্দ্র। উনি সেন্টার অফ অ্যাট্রাকশনে থাকতে পছন্দ করেন। সেখানে অনেকে হয়তো 1 2 3 এই অ্যাঞ্জেল নাম্বারটা দেখছেন, যারা দেখছেন তারা রিডিংটা একটু ভালোভাবে শুনতে পারেন। আপাতত কোনো সমস্যা নিয়ে খুব বিব্রত। কী সেই সমস্যা? কারণ উনি তো সব সমস্যার সমাধান করেন, কিন্তু আজকে সেই মানুষটার সমস্যাতে বিব্রত। কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবস আছে, বৃষভ, কন্যা, মকর রাশির ভাইবস আছে। আপনার পার্টনার কিন্তু খুব মিস্টিরিয়াস, ওনার মধ্যে আছে মিস্ট্রি আছে। আচ্ছা, উনি এমন কিছু স্পেল ওয়ার্ক করেছেন ওনার নিজের জীবনের স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজের কোনো প্রাপ্তির জন্য, যেটা ওয়ার্ক করবে কি না সেইটা নিয়ে তার টেনশন আছে একটা। ম্যানিফেস্টেশন উনি করেন, ক্রিয়াকলাপ উনি করেন, দেখাই যাচ্ছে উনি নানা ধরনের প্রক্রিয়া করেন এবং করতে এগুলোই সিদ্ধহস্ত, সিদ্ধিপ্রাপ্তও হতে পারে উনি। ওনার মধ্যে নানা রকম শেড রয়েছে, খুব মিস্টেরিয়াস এনার্জি। উনি এমন কিছু একটা ম্যানিফেস্ট করছেন, হতে পারে আপনার সাথে রিউনিয়নটা ম্যানিফেস্ট করছে, কিংবা আপনার উপর তার ক্রাশ রয়েছে, হয়তো আপনার সেরকম ফিলিংস নেই, কিংবা আপনি তাকে এখন ইগনোর করছেন। অনেক ধরনের সিনারি আছে, যার সাথে যেটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। হতে পারে যে আপনি তাকে একসময় অনেক কেয়ার করেছেন, আপনি অনেক টাইম ইনভেস্ট করেছেন, কিন্তু যখন দেখলেন যে কারণ আপনার পার্টনারের নেচার দেখাই যাচ্ছে যে
এত বেশি কাউকে পাত্তা দেওয়ার মতো নয়। নিজের নীতিতে চলে, নিজের রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা, ওনার স্বভাব চরিত্র সবটাই খুব স্বতন্ত্র, খুব ফ্রিডম লাভার। কেউ তাকে বাধা দেবে, কেউ তাকে কন্ট্রোল করবে সেরকম কোনো নেচার দেখা যাচ্ছে না। আর কথা যতটা না বলে তার মধ্যে থেকে কথা অনেক বেশি মনে থাকে তার। আপাতত আপনি হয়তো তাকে ইগনোর করছেন, আপনি তাকে আর সেভাবে সাপোর্ট করছেন না, অথচ উনি সেটা চাইছেন যে আপনি সেগুলো করুন। হয়তো এরকমই কোনো স্পেল ওয়ার্ক করছে এবং ম্যানিফেস্ট করছেন, যেটা ওয়ার্ক করবে কিনা সেটা নিয়ে একটা ডাউট আছে তার মধ্যে। আপনাদের একটা চাইল্ডহুড ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছে, সোলমেট কানেকশানে অনেকে থাকতে পারেন, আপনারা একই ওয়ার্ক ফিল্ডেও থাকতে পারেন। দীর্ঘদিনের একটা সম্পর্ক, বেশ পুরনো সম্পর্ক সেটাও দেখা যাচ্ছে। আর সেই কারণেই উনি আপনাকে মন থেকে মুছে ফেলতে পারেননি এবং আপনাকে নিয়ে কিন্তু উনি ফিউচার ড্রিম দেখেন এবং সেইটা মেনটেন করতে পারছে না বলে এই যে রিউনিয়নটা উনি করতে চান, আপনার সাথে কমিউনিকেশন করতে চান, কিন্তু সেটা পেরে উঠছেন না বলে কোথাও না কোথাও তার একটা হার্ট ব্রেক সিচুয়েশনও দেখা যাচ্ছে। খুব জেলাসি আছে আপনাকে নিয়ে, পজিটিভনেস আছে এবং সেই থেকে এখানে দেখুন আমার ভিউয়ার্স, এখানে কিন্তু এসছে যে ভাইবসটা, আমি সেটাই বলছি। আপনার পার্টনার আপনাকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য এবং সেই আগের মতো করে আপনি যেভাবে পাগল হয়ে তাকে চেস করতেন, তার সাথে রিলেশনশিপ মেনটেন করতেন, যেভাবে সময় কাটাতেন, সেইটা ফিরে পাওয়ার জন্য উনি কিন্তু স্পেল ওয়ার্ক করছে। সেইটা তার চাই, সেই ম্যাজিকটা তার চাই। আর সেটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তার যেন ভালো লাগছে না। হতে পারে এটা তার ডিজায়ার ফুলফিলমেন্টেরও একটা পন্থা, যে যেটা চাই সেটা চাই। সেটাই ক্লারিফাই হলো এখানে। ওনার ইগো এত হাই, মকর রাশি এনার্জি, মকর রাশি, কুম্ভ রাশি স্ট্রং আছে এখানে, কর্কট রাশি এনার্জিও খুব স্ট্রং আছে, বৃষভ রাশি আছে। ওনার এনার্জি এত হাই যে ওনাকে কেউ ইগনোর করে যাবে, ওনাকে কেউ পাত্তা দেবে না, এই ব্যাপারটা উনি মানতে পারেন না। টক্সিক এনার্জি কিন্তু দেখাই যাচ্ছে, দ্য ডেভিল। কোনো টক্সিক হ্যাবিট থাকতে পারে, বারবার সম্পর্ক ছেড়ে যাওয়া, সম্পর্ক গড়া, একসময় অনেক বেশি অ্যাফেকশান দেওয়া, একসময় আপনাকে চিনতেও না পারা, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। আপনাকে অনেক বেশি ভুগিয়েছে, অনেক ইমোশনাল ট্রমা দিয়েছে সেটাও দেখা যাচ্ছে এবং কোনো কমিটমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই, অথচ আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন। কোনো কমিটমেন্ট নেই, কোনো সিরিয়াস কোনো কথা নয়। আপনি ওনার কাছ থেকে সম্পর্কের শুরুতে যা শুনেছেন সেগুলো সবই শোনা, কিন্তু সেগুলো যখন আপনি জাস্টিফাই করতে গেছেন, যখন সেগুলো দাবি করতে গেছেন বা আপনি চেয়েছেন যে এবারে একটা পরিণতি, তখন কিন্তু উনি পিছিয়ে গেছেন। তখন ওনার মানে বিহেভিয়ার থেকে আপনার মনে হচ্ছে যে আদৌ কি কোনো রিলেশনশিপ রয়েছে, কারণ উনি এইভাবেই অভ্যস্ত, এইভাবেই উনি কন্ট্রোল করেন। দেখা যাচ্ছে খুব জেলাসি এবং টক্সিক নেচার। আর আপনাকে ফিরে পেতে চানও ঠিক এই কারণেই, যদিও আপনাদের মধ্যে একটা সোল কানেকশান দেখা যাচ্ছে। বারবার মুভ অন করেছেন, বারবার ফিরে এসছে, নিজেই মুভ অন করেছে, নিজেই ফিরে এসছে, নিজেই ব্লক করেছে, নিজেই আনব্লক করেছে। আপনার পার্টনার আপনাকে খুঁজে বেড়াচ্ছে, সার্চ করছে, আপনার খোঁজ খবর রাখছে, আপনাকে চেস করছে গুপ্তভাবে, সিক্রেটিভলি। আপনার পরিচিত কেউ রয়েছে যে আপনার খবর হয়তো তাকে দিচ্ছে। কিংবা উনি নিজের থেকেই কাউকে বলেছেন, সে আপনার খোঁজ খবর তাকে দিচ্ছে। মানে আপনাকে নিজের জীবনে ওনার সেই একই রকমভাবে চাই। সেটা কতটা লাভ অ্যাফেকশন থেকেও বড় কথা, এটা যেন দাবি তার, যে আপনি তাকে ইগনোর করতে পারেন না। আপনি যেভাবে তাকে, যে অ্যাটিটিউড, যে বিহেভিয়ার আপনি তাকে করেছেন, যে কেয়ারটা আপনি করেছেন, সেইটা উনি সেইভাবেই চান। এটা তার একটা দাবিও দেখা যাচ্ছে।
নিজের ইমোশনকে গার্ড করেছে, এবং আপনি যদি ফিউচারে ভাবেন যে উনি বদলে গেছেন, খুব ভুল ভাবছেন। উনি নিজের ইমোশনকে এরকম হাইডই রাখবেন, কিন্তু উনি চান আপনি সেইভাবে ফিরে আসুন, সেইভাবে চেস করুন, সেইভাবে কান্নাকাটি করুন, এবং তার জন্য উনি অনেক ফ্লার্টি বিহেভিয়ার আপনার সাথে করতে পারেন, আপনাকে ভোলাবেন, নিজের ইগো ছেড়ে বেরিয়ে আসবেন, নিজের যে সমস্ত টক্সিসিটি আছে সেগুলো আপনাকে শো করবে না। এটা কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে। দেখুন, আদতে কিন্তু অ্যাকচুয়ালি উনি আপনাকে কিন্তু খুব মিস করছে, আপনাকে ছাড়া সে ভালো নেই, এটা তিনি খুব ভালো করে জানেন, কিন্তু ফিরিয়ে আনার পদ্ধতিটা তার ভালো নয়। সেখানে একটা টক্সিক কিন্তু অ্যাটিটিউড দেখা যাচ্ছে। একান্তভাবে সেখানে সেইটা নয়, আপনাকে কন্ট্রোল করার একটা প্রবণতা কিন্তু এখানে এসছে, এই ভাইবসটা কিন্তু এখানে এসছে বলে আমি বললাম। আমি তার তরফ থেকে কিছু মেসেজ দেখে নেব যে উনি আপনাকে কি মেসেজ দিতে চাইছেন। জেলাস, দেখুন এইটাই এসছে এখানে, জেলাস, আর সেটাই এলো তার। আই অ্যাম জেলাস জাস্ট ইমাজিং ইউ বিং উইথ সামওয়ান এলস। উনি ভাবতেই পারেন না আপনি ওনাকে ছাড়া আর কারোর কাছে থাকবেন। স্যাডনেস, এটা ভেবে ভেবেই উনি অত্যন্ত দেখাই যাচ্ছে, দেখুন এটা ক্ল্যারিফাই হলো। স্যাডনেস, উনি অত্যন্ত ডিপ্রেশনে চলে যান যে আপনি ওনাকে ছাড়া ভালো রয়েছেন, এই ব্যাপারটা উনি মানতেই পারেন না। দেখা যাক কার কি রয়েছে তার। আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিম। আপনি যদি বেশি এক্সপেকটেশন রাখেন সেটাও উনি অ্যাফোর্ড করতে পারবে না, সেটাও কিন্তু উনি জানেন। গিল্টে আছেন। আই নো দিস ডিস্টেন্স বিটুইন আস ইজ কমপ্লিটলি মাই ফল্ট। উনি খুব ভালো করে জানেন যে ডিস্টেন্স হোক, সেপারেশন হোক, যাই হোক, আর যে সম্পর্ক পরিণতি, তার জন্য উনি দায়ী। অ্যাট্রাক্টেড, আই অ্যাম সো অ্যাট্রাক্টেড টু ইউ, আই হ্যাভ নেভার ফেল্ট দিস মে বিফোর। অ্যাট্রাকশন লেভেল এতটা হাই যে উনি এটা কিন্তু আগে কোনো দিন অনুভব করেননি। আপনাকে দেখে যেটা ওনার অনুভব হয়েছিল, ফিল হয়েছিল। থার্ড পার্টি সিচুয়েশান তো আছে এবং থাকবেও, উনি এগুলো এনজয় করে। দেখেছেন এই ব্যাপারটা বটম অফ দি ডেকে এসেই গেল। আই লাভ দ্য ওয়ে ইউ কেয়ার ফর মি। আমি কিন্তু রিডিংয়ের প্রথম থেকে বলেছি, এবং সেটাই কিন্তু তার মনের কথাতে এসছে। দেখুন, আপনি তাকে যেভাবে কেয়ার করেছেন, আপনি তাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে তার জন্যে আপনি ভেবেছেন, যে টাইমটা ইনভেস্ট করেছেন, সেইটা কিন্তু উনি ভুলতে পারেননি, এবং সেইটাই উনি নিজের জীবনে আবার ফেরত পেতে চান। এটাই কিন্তু তার মনের কথাতে দেখা যাচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন উনি কিন্তু এই ম্যাজিকটা ক্রিয়েট করবার জন্যই আপনার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এটাই তার দাবি আপনার কাছে, এটাই কিন্তু এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, এই মেসেজগুলো কিন্তু এসছে, দেখুন তার মনের কথা। আপনি এখন নিজের ফ্যামিলি লাইফ নিয়ে এখন সমস্যায় রয়েছেন। হতে পারে আপনার কোনো ছোটোখাটো শারীরিক অসুস্থতাও হয়তো হয়েছে। দুটো কার্ড আছে এখানে, দেখে নেবো কী কী। কিন্তু আপনি তাকে ভীষণভাবে মিস করছেন, আপনার পার্টনারকে, এবং আপনি খুব ভালো করে জানেন যে আপনি যেভাবে তাকে কেয়ার করেছেন, আপনি যতটা সময় তাকে দিয়েছেন, যে এক্সপেকটেশন রেখে আপনি যে সময় তাকে দিয়েছেন, সময়ে অসময়ে, সেইটা আপনি কোনো দিনই ফেরত পাননি, এবং সবসময় তার মুখের দিকে আপনি তাকিয়েছিলেন। আপনি এখন ভাবছেন যে আপনি কতখানি ভুল করেছেন। আপনার উচিত ছিল আপনার নিজের প্রতি খেয়াল রাখা। আপনি এই রিলেশনশিপ মেনটেন করার জন্য নিজের প্রতি খেয়াল রাখতে পারেননি, এবং যার জন্যে আপনার ভীষণভাবে একটা হার্টব্রেক সিচুয়েশান, এবং এই এফেক্টটাই দেখা যাচ্ছে। আপনি শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে এই জন্যেই গেছেন, কারণ আপনি এটা মেনটেন, দেখাই যাচ্ছে আপনার পার্সন এত টক্সিক যে আপনি এই ইমোশনাল যে ঝড়টা আপনার ওপর দিয়ে গেছে সেটা আপনি সহ্য করতে পারেননি। একটা ট্রমা তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা ট্রমাটিক সিচুয়েশান, এবং আপনি নিজেকে খানিকটা ঘরবন্দি করে ফেলেছিলেন, খুব লোনলি ফিল করেছেন, এবং আপনি বারবার এইটাই বিশ্লেষণ করেছেন এটা কি আপনার দোষ আছে, আপনি কোনো দোষ করে ফেলেছেন। 999 ভাইস আছে এখানে, আপনারা 999 লিখে রিডিং ক্লেম করতে পারেন। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে 4, 6, 9, আর প্রথমে আমি একটা অ্যাঞ্জেল নাম্বার বলেছিলাম 7, 10, 8, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে জুন, এপ্রিল, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, অক্টোবর, জানুয়ারি,
এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি নিজেকে রিকভার করছেন, নিজেকে হিল করছেন এবং নিজের জীবনে আপনি একটা স্টেবিলিটি এখন অ্যাট্রাক্ট করেছেন এবং আস্তে ধীরে সুস্থে আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি মানুষ চিনতে শিখেছেন এখন এবং আপনার জীবনে পরিবর্তন তো এসছে। বটম অফ দি ডেক আছে পেজ অফ সোর্স। উনি যেমন আপনাকে লক্ষ্য রাখছেন, আপনিও কোথাও না কোথাও তাকে কিন্তু লক্ষ্য রাখছেন। হতে পারে আপনাদের মাঝখানে কেউ একজন রয়েছে ব্রিজ, যে আপনাদেরকে সাহায্য করছে এইভাবে, যার মারফত উনিও খবর পাচ্ছে, আপনিও খবর পাচ্ছেন। তো আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার সময়টা তো চেঞ্জ হয়েছে। যেরকম একটা ডিপ্রেশনের এনার্জি দেখা যাচ্ছিলো, একটা ব্ল্যাক একটা যে শেড একটা দেখা যাচ্ছিলো, সেখান থেকে আপনি রিকভার করেছেন আস্তে আস্তে। আপনার জীবনে একটা আস্তে আস্তে স্টেবিলিটি এসছে এবং আপনি এখন সহজে কাউকে বিশ্বাস করেন না, সহজে সবার কথা প্রভাবিত হয়ে যাচ্ছেন না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি চোখ কান খোলা রেখে সতর্ক তো হয়েছে। ডিভাইনের গাইডেন্স দেখবো আপনার জন্য কি আছে আপনার লাভ লাইফ বা কেরিয়ার সম্বন্ধে। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। আপনি নিজের জীবনে ক্ল্যারিটি রাখুন এবং ভালোভাবে ভাবুন যে আপনি কি চান। আপনি যেটা চাইবেন, যেটা ম্যানিফেস্ট করবেন, সেটা যদি ঠিকভাবে করুন, সেটা আপনার জীবনে আসতে চলেছেন ভেরি সুন। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। বটম অফ দি ডেক আছে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার। আপনাকে কিন্তু আপনার ফাইন্যান্স এবং কেরিয়ারের ওপর লক্ষ্য রাখতে বলছে এবং সেটাকে গ্রো করার কথা কিন্তু ডিভাইন বলছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা এত বেশি কেরিয়ারিস্টিক ছিলেন, যার জন্যে আপনাদের পার্সোনাল লাইফ হয়তো হ্যাম্পার হয়েছে। ডিভাইন বলছে সব কিছুতে ব্যালেন্স মেনটেন করাটা কিন্তু জরুরি রয়েছে এবং আপনাদের জন্য কিন্তু স্পেশাল গাইডেন্স এসছে। আপনারা সঠিকভাবে ম্যানিফেস্টেশন করুন, ক্ল্যারিটি রাখুন, ক্লিয়ারলি একটা ক্লিয়ার ভিশন রাখুন যে আপনি কী চান। আপনি যদি সঠিকভাবে ম্যানিফেস্ট করেন তাহলে কিন্তু ডিভাইনিং টাইমিংয়ে সেটা যে আপনার উইশটা যে ফুলফিলমেন্ট হবে, সেই উইশটা যে ইচ্ছা পূরণ যে হতে পারে, ডিভাইন কিন্তু সেটাও শো করছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।